নমস্কার বন্ধুরা, রিমিস কিচেনের নতুন একটা পর্বতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। শীতকালে কড়াইশুঁটি বা মটরশুঁটি আমাদের সবার কাছে ভীষণ প্রিয়। আর এই শীতকালে মটরশুঁটির কচুরি আমরা সবাই বানিয়ে থাকি। আর এই মটরশুঁটির কচুরি কিন্তু খেতেও দারুণ লাগে। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব মটরশুঁটির কচুরি। আমি যেভাবে বানাবো তাতে মটরশুঁটির কচুরিগুলো হবে ভীষণই খাস্তা। এই মটরশুঁটির কচুরি বিকেলের চায়ের পাশেও কিন্তু খুবই ভালো লাগে। আশা করব তোমাদের এই আজকের রেসিপি খুব ভালো লাগবে। চলো ঝটপট শুরু করে দিই। দেখো, এখানে আমি নিয়ে নিচ্ছি কচুরি বানানোর জন্য 2 কাপ মতন ময়দা। এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম। তারপরে নিয়ে নিচ্ছি দেখো স্বাদ মতো লবণ, আর নিয়ে নিচ্ছি এখানে অল্প একটু কালো জিরে, আর নিয়ে নিচ্ছি সামান্য হলুদ। হলুদটা আমি এই কারণেই দিলাম, একটু কালারের জন্য। তোমরা কিন্তু না দিলেও পারবে, কোনো অসুবিধা হবে না। আর দিয়ে দিলাম অল্প একটু চিনি। কচুরির মধ্যে সামান্য মিষ্টি থাকলে ভালোই লাগবে। আর এখানে দিয়ে দিচ্ছি ময়ামের জন্য 2 চামচ মতন তেল। এখানে আমি সাদা তেলটা ব্যবহার করলাম। তো এরপর আমি এগুলোকে সমস্ত শুকনো ভালোভাবে কিন্তু মেখে নেব। ময়ামটাকে ভালোভাবে করে নিতে হবে, এরকম করে দোলে দোলে মেখে নিতে হবে। দিয়ে একটু চেপে, হাতে চেপে দেখে নিতে হবে ময়ামটা ঠিক আছে কিনা। এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। প্রথমেই অল্প করে জল দিয়ে করবে, একসঙ্গে অনেকটা জল দিয়ে দেবে না, তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। অল্প অল্প করে জল দিয়ে এই ডোটাকে তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু খুব শক্ত তৈরি করবে না, তাহলে কিন্তু খুব খাস্তা তৈরি হবে না। ডোটাকে একটু নরমভাবে তৈরি করে নিতে হবে এবং ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। দেখো, আমি চেপে চেপে কিন্তু মেখে নিচ্ছি, দিয়ে একটা নরম ডো তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ডোটাকে ভালোভাবে তৈরি করে নিয়েছি। ঠিক এরকম হবে, দেখতেই পাচ্ছ নরম, কিন্তু খুব শক্ত হয়নি। এটাকে আমি এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি পুরটা তৈরি করে নেব। তো চলো দেখো, এখানে আমি নিয়েছি 300 গ্রাম মতন মটরশুঁটি। তোমরা চাইলে একটু বেশিও করে নিতে পারো। আমি এখানে 300 গ্রাম মটরশুঁটি নিয়েছি। এবার মটরশুঁটিটাকে একটা মিক্সিং বোলে নিয়ে নেব। দেখো, আমি এখানে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এরপর আমি এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। তো আমি প্রথমে শুকনো অবস্থাতেই কিন্তু এটাকে ঘুরিয়ে নিচ্ছি, জল ব্যবহার করছি না। এটাকে আমি শুকনোভাবেই তৈরি করে নেব। তো দেখো, আমি এটাকে করে নিয়েছি, দেখতেই পাচ্ছ ঠিক এরকম হয়েছে। এরকম শুকনো শুকনোভাবে কিন্তু আমি তৈরি করে নিয়েছি, জলের ব্যবহার করিনি। পরে যদি জলের প্রয়োজন পড়ে আমি অল্প জল দিয়ে দেবো। তো এরপর আমি এখানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে তেলটাকে আমি একটু স্ট্রেট করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়েছি অল্প একটু গোটা জিরে। গোটা জিরেটা একটু ভালো ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। অল্প একটু কাঁচা লঙ্কা ব্যবহার করলাম, তোমরা চাইলে কিন্তু ঝালটা বাড়িয়েও নিতে পারো। এরপর একটু নাড়াচাড়া করে নেব। আদাটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন হিং। হিংটা দিয়ে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। খুব সুন্দর একটা সুগন্ধ চলে এলে এরপর দিয়ে দিচ্ছি যে মটরশুঁটিটা বেটে রেখেছিলাম, সেই মটরশুঁটিটা দিয়ে দিলাম। আর মিক্সিং বোলের মধ্যে একটু জল নিয়ে, সামান্য 1 চামচও নয় তারও কম জল নিয়ে আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। তো এরপর আমি এটাকে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এটা জলটা শুকিয়ে আসছে। আমি ভালোভাবে কিন্তু কষিয়ে নেব, একটু সময় নিয়ে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। তারপরে লবণটাকেও ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, স্বাদ মতন অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনিটাকেও ভালোভাবে এবার মিশিয়ে নিচ্ছি। সময় নিয়ে একটু কষিয়ে নেব ভালোভাবে। তো কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দেখো দিয়ে দিচ্ছি 2 চামচ মতন বেসন। বেসনটা দিলে বাইন্ডিংটা খুব সুন্দর তৈরি হবে, তাই জন্যই বেসনটা ব্যবহার করলাম। তো বেসনটা দেওয়ার পরে এবার ভালোভাবে মিশিয়ে নেব। বেসনটার কোনো রকম যেন গুটি পাকিয়ে না থাকে, সেটার দিকে ধ্যান রাখবে। ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। আমি একটু সময় নিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না এটা শুকিয়ে আসছে। তো দেখো, এটা কিন্তু পুরো জলটা শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরটা আমার পুরো রেডি হয়ে গেছে। এরপর কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ কড়াই থেকে কিন্তু ছেড়ে আসছে।
এই পুরটা আমার পুরো রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো চলো, এই পুরটা আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো চলো, এই পুরটা আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, দেখে বুঝতেই পারছো কোনো রকম কিন্তু জল নেই। তো এটাকে আমি নামিয়ে ঠান্ডা করতে দিলাম। আর এইদিকে দেখো ময়দাটা কিন্তু সেট হয়ে গেছে। এটা একটু আমি হাতের সাহায্যে আরও একটু ভালোভাবে সামান্য আমি এটাকে মেখে নেব। দেখতেই পাচ্ছ ঠিক এরকমভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। কতটা নরম সফট তৈরি হয়েছে দেখেই বুঝতে পারছো। এইভাবে ময়দাটা মেখে নিলে কিন্তু খুব খাস্তা তৈরি হবে কচুরিগুলো। তো চলো, এটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখান থেকে এবার আমি কিছুটা লেচি কেটে নেব। তো এখান থেকে আমি কিছু লেচি কেটে নিচ্ছি। তো আমি প্রত্যেকটা লেচি কেটে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো, লাইক করে দিয়ে দেখার অনুরোধ রইল। আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো আমি প্রত্যেকটা লেচিকে কেটে নিচ্ছি। তো সমস্ত দেখো লেচি আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ, এবং একটু গোল গোল করে নিয়েছি। এরপর দেখো এখানে পুরটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি কিন্তু এগুলো তৈরি করে নেব। তার জন্য দেখো এখান থেকে একটা লেচি নিয়ে নেব। এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিলাম। লেচিটাকে নিয়ে ভালোভাবে কিন্তু এইভাবে গর্ত মতো করে নেব, মানে একটা খোল তৈরি করে নেব হাতের সাহায্যে। তো চারিপাশ থেকে টেনে টেনে দেখো একটা আমি খোল তৈরি করে নিচ্ছি। এরপর আমি এখানে পুরটা ভরে দেব। যতটা পরিমাণ প্রয়োজন ততটা কিন্তু আমি পুর এখানে ভরে দিচ্ছি। তো দেখো একটু বেশি করে আমি পুর ভরে নিচ্ছি, যাতে কিন্তু খেতে ভালো লাগবে। তো পুরটাকে ভরে নিয়ে আমি চারিপাশ থেকে এভাবে কিন্তু টেনে টেনে মাঝখানে জড়ো করে নিয়ে আমি মুখটাকে বন্ধ করে নেব। দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে কিন্তু করে নিতে হবে। আর এমনভাবে মুখটা বন্ধ করতে হবে যেন খুলে না যায়। তো ভালোভাবে কিন্তু মুখটাকে অবশ্যই বন্ধ করে নেবে। তারপর একটু হাতে তালুতে নিয়ে এইভাবে কিন্তু চেপে চেপে, এইভাবে আঙুলের সাহায্যে যদি ভালোভাবে চেপে চেপে দাও তাহলে কিন্তু যে মটরশুঁটির পুরটা সেটা কিন্তু চারিপাশ থেকে ছড়িয়ে যাবে। তাতে কি হবে, পুরোটাতেই কিন্তু ভালোভাবে পুরটা সেট হয়ে যাবে। দেখো আরও একটা তোমাদেরকে আমি করে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে খোল তৈরি করে নিতে হবে। চারিপাশ থেকে টেনে টেনে আমি একটা খোল তৈরি করে নিচ্ছি। খোলটা তৈরি হয়ে গেলে হাতের তলায় রেখে এর মধ্যে আমি পুর ভরে দিচ্ছি। পরিমাণ মতন পুর নিয়ে এটাতে আমি ভরে নিচ্ছি। দিয়ে চারিপাশ থেকে কিন্তু টেনে টেনে এটাকে আমি মুখটাকে বন্ধ করে দেব। তো দেখো আমি এইটাকে ভরে নিয়েছি। এরপর চারিপাশ থেকে এইভাবে ময়দাটাকে টেনে টেনে আমি কিন্তু মুখটা বন্ধ করে নিচ্ছি। ভালোভাবে বন্ধ করে নিলাম, দিয়ে এইভাবে চেপে বন্ধ করে দিলাম। তারপর হাতের সাহায্যে একটু চেপে চেপে ছড়িয়ে দেবো পুরটাকে, যাতে সমস্ত জায়গায় কিন্তু পুরটা ভালোভাবে সেট হয়ে যায়। তাহলে কিন্তু মুখে পড়বে ভালোভাবে। তো দেখো আমি এইভাবে করে নিলাম, আর একটু চেপে চেপে একটু পাতলাও করে নিলাম। দিয়ে তোমাদেরকে আমি সমস্তটা করে দেখাচ্ছি। দেখো আমি সমস্ত রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ প্রত্যেকটা আমার রেডি হয়ে গেছে। চলো এবার ভেজে নেওয়ার পালা। এদিকে আমি কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছিলাম, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। খুব বেশি কিন্তু প্রথমে গরম করবে না, হালকা মিডিয়াম গরম অবস্থাতেই কিন্তু এগুলোকে ছাড়তে হবে। গ্যাসের আজকে আমি মিডিয়ামে রেখেছি। এরপর আমি প্রত্যেকটা কচুরিকে ছেড়ে দিচ্ছি। আমার যতগুলো ধরবে আমি ততগুলো কিন্তু ছেড়ে দিচ্ছি। তো আমি সবগুলো দিয়ে দিলাম, যতগুলো আমার ধরলো ততগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। তো এরপর এবার একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নিলেই কিন্তু কচুরিগুলো রেডি হয়ে যাবে। তবে হ্যাঁ, এগুলো একটু সময় নিয়ে ভাজবে। এগুলো খুব তাড়াহুড়ো করে ভাজলে কিন্তু পারফেক্ট তৈরি হবে না। তো একটু সময় নিয়ে উল্টে পাল্টে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। পারফেক্ট কচুরি তৈরি করতে গেলে কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, খুব তাড়াহুড়ো করে চলবে না। তো এইভাবে উল্টে পাল্টে দেখো ভেজে নিচ্ছি, আর দেখবে নিজে থেকেই কিন্তু ফুলে উঠবে। তার মানেই জানবে এগুলো কিন্তু খুব খাস্তা তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছ কতটা ফুলে উঠেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে। তোমরা দেখেই বুঝতে পারবে। যখনই কচুরিগুলো ফুলে উঠবে জানবে কিন্তু অনেকটাই হয়ে এসছে। এরপর একটু লাল লাল করে ভেজে নিলেই কিন্তু কচুরিগুলো তৈরি হয়ে যাবে। দেখো আমার প্রত্যেকটা কচুরি কিন্তু রেডি হয়ে গেছে। আমি পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি।
বাকিগুলো কিন্তু এইভাবেই আমি তৈরি করে নেব। তো দেখো কতটা সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছো যে কতটা লোভনীয় তৈরি হয়েছে আর কতটা খাস্তা হয়েছে। বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই। তো আমি এগুলোকে তুলে রেডি করে নিচ্ছি। আমি প্রত্যেকটা কচুরিকে তুলে নিয়ে এখানে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা খাস্তা হয়েছে। তোমাদেরকে আমি অবশ্যই দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা খাস্তা তৈরি হয়েছে। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা মুচমুচে ও খাস্তা তৈরি হয়েছে। বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই মটরশুঁটির কচুরির রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে পরবর্তী রেসিপির নোটিফিকেশান তোমরা সহজেই পেয়ে যাও। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।